ওকে, তো আমরা এখন বুঝবো guru.com-এ কভার লেটার রাইটিং, কভার লেটার কীভাবে লিখব। তো কভার লেটার জিনিসটা কি? এটা হলো জব অ্যাপ্লিকেশন। আপনি যদি বাংলাদেশের কোনো একটা জবে অ্যাপ্লাই করেন, তখন আপনাকে আপনার সিভি ড্রপ করতে হবে, মানে সুন্দর একটা সিভি লিখতে হবে, এবং সিভির উপরে আপনাকে একটা জবের অ্যাপ্লিকেশন দিতে হবে। সেই অ্যাপ্লিকেশনে কী থাকবে? যে জনাব, আমি জানতে পারলাম যে আপনার এখানে একজন লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী। তো আমার এই যোগ্যতা আছে, আমি এই কাজটা করতে চাই। আমি কি আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট করছি। এভাবে আপনি একটা কি ফর্মাল জব অ্যাপ্লিকেশন লেখেন। ওকে, তো ঠিক আউটসোর্সিংয়ের কাজের ক্ষেত্রেও আমাদেরকে একটা জব অ্যাপ্লিকেশন লিখতে হবে। ওকে, তো বাংলাদেশে আমরা এটাকে বলি জব অ্যাপ্লিকেশন, আর আউটসোর্সিংয়ের ভাষায় এটাকে বলে কভার লেটার। ইন্টারন্যাশনালি এটাকে বলা হয় কভার লেটার। ওকে, তো আমরা একটা কভার লেটার লিখব, কিন্তু মজার বিষয় হলো এই আউটসোর্সিংয়ের কভার লেটারটা কোনো ফরম্যাটে লিখতে হবে না, কোনো ফর্মাল কভার লেটার না, কোনো ফর্মাল চিঠি না। এটা হলো একটা ইনফর্মাল চিঠি। ওকে, ঠিক আপনি বন্ধুকে যেভাবে লেখেন কোনো একটা বিষয়, ঠিক বায়োকে আপনি সেভাবে লিখবেন। এখানে কোনো ফর্মালিটিস লাগবে না। ওকে, তো কীভাবে আমরা আমরা কভার লেটারটা লিখব? আর কভার লেটারটা এমন হইতে হবে যেন বায়ার ইমপ্রেস হয়, কারণ কভার লেটার কীভাবে লিখছেন তার উপরে ডিপেন্ড করে আপনি কাজটা পাবেন কি পাবেন না, বায়ার আপনাকে রিপ্লাই করবে কি করবে না। ওকে, তো কাজ পাওয়ার ক্ষেত্রে কভার লেটারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি অনেক ভালো কাজ পারেন, কিন্তু কভার লেটার যদি ভালো না হয়, তাহলে বায়ার আপনার কভার লেটার পড়বেই না, অথবা কভার লেটার পড়ে আপনার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা জন্মাবে। ওকে, তো কাজ পেতে হলে আপনাকে খুব ভালোভাবে কভার লেটার লেখা শিখতে হবে। তো আসুন আমরা দেখি আমরা কভার লেটার কোথায় লিখব। আমরা এর আগের ভিডিওতে করেছিলাম অ্যাপ্লাই করা শিখেছিলাম। আমরা জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আমরা এই ফর্মগুলো ফিল আপ করেছিলাম এর আগের ভিডিওতে। তো আমরা এই ভিডিওতে শিখব কভার লেটার, স্কোপ অফ ওয়ার্ক, এটাই। তাহলে আমরা কভার লেটারটা শুরু করবো কি দিয়ে? ডিয়ার স্যার, ডিয়ার স্যার অথবা ডিয়ার ম্যাডাম। আপনি তো বায়ারকে দেখবেন সে ছেলে কি মেয়ে, এটা মোটামুটি এটা দেখবেন। দেখার পর আপনি কি তাকে স্যার বা ম্যাডাম বলে সম্বোধন করবেন, করে আপনি কি আপনার চিঠি শুরু করবেন। ওকে, ডিয়ার স্যার লিখলেন। এরপরে আপনার এটা থাকবে 3টে প্যারা। 1 নাম্বার একটা প্যারা, আমি জাস্ট প্যারাটাকে দেখাচ্ছি। এখানে থাকবে একটা প্যারা। এটা আপনি কত ওয়ার্ডের মধ্যে লিখতে পারবেন? এটা হচ্ছে 10,000 ওয়ার্ড। 10,000 ওয়ার্ড থেকে অলরেডি 1,000 ওয়ার্ড চলে গেল, মানে অনেক লম্বা করে আপনি কভার লেটারটা লিখতে পারবেন। এই যে আমি এগুলো লিখছি সেই জন্য কি, এই যে একটা লিখলে একটা চলে যাবে, এই যে। তাহলে টোটাল 10,000 ক্যারেক্টার আপনি এখানে লিখতে পারবেন। একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার, এরকম 10,000 ক্যারেক্টার। ওকে, তার মানে অনেক লম্বা করে এটাকে লেখা যাবে। তাহলে আমি 1 নম্বরে একটা প্যারা লিখবো, 2 নম্বরে একটা প্যারা লিখবো, ওকে, 3 নম্বরে একটা প্যারা লিখবো। ওকে, 3টে প্যারা লিখবো। এরপর থ্যাংক ইউ। সিম্পলি এটাই হলো কভার লেটার। এখন বিষয় হলো, তার মানে এটা হলো কভার লেটারের ফরম্যাট। আমি জাস্ট ফরম্যাটটা দেখালাম। আপনি লিখবেন ডিয়ার স্যার, ডিয়ার স্যার দিয়ে 1 নম্বরে আপনি কিছু কথা লিখবেন, 2 নম্বরে কিছু কথা লিখবেন, 3 নম্বরে কিছু কথা লিখবেন, তারপর থ্যাংক ইউ। ওকে, এটা হলো বেসিক ফরম্যাটটা। আচ্ছা, তো এখন আমি বলছি যে আপনি 1 নম্বরে কি লিখবেন, 2 নম্বরে কি লিখবেন, 3 নম্বরে কি লিখবেন। তো আসুন আমি দেখাচ্ছি। আপনি 1 নম্বরে লিখবেন, ডিয়ার স্যার কি আমি তোমার জব ডেসক্রিপশনটা পড়েছি, পড়ে খুব ভালোভাবে বুঝেছি। আমি তোমার কাজটা করতে পারবো, অনেক ভালোভাবে করতে পারবো, 100% ভালোভাবে করতে পারবো, এবং অন্যদের চাইতে অনেক ভালোভাবে করতে পারবো। ওকে, মানে আমার কাজের ফলে তুমি সবচেয়ে বেশি উপকৃত হবে। ওকে, তো যে কোনো বায়ার চাই যে সে যেই জব ডেসক্রিপশনটা লিখেছে একজন এমপ্লয়ি খুব ভালোভাবে সেটাকে পড়ুক, আসলে বায়ার কি চেয়েছে, বায়ারের মনের কথা কি সেটা বুঝুক, বায়ারের কি দরকার সেটা বুঝুক, বুঝার পর সে কি রিপ্লাই করুক। বায়ার এটাই চাই। আপনি যদি পেপারে কোনো একটা বিজ্ঞপ্তি দেন, আপনিও চাইবেন কি যে যারা অ্যাপ্লাই করবে তারা ভালোভাবে বুঝবে আপনার কথাগুলো, বুঝার পর তারা কি আপনার সাথে কন্ট্যাক্ট করবে, তখন আপনি তাদের সাথে কথা বলতে ইজি ফিল করবেন। বাট কেউ যদি ভালোভাবে বিজ্ঞাপনটা না পড়ে যদি অ্যাপ্লাই করে,
তাহলে তার সাথে আপনি কথা বলতে খুব একটা ইজি ফিল করবেন না, কারণ সে তো বুঝেই নেই। ওকে, তাহলে প্রথম ইয়েতে থাকবে যে কনফার্মেশন, যে আমি তোমার জব ডেসক্রিপশনটা পড়েছি, তুমি কি কি কাজ করতে বলেছো সেটা আমি বুঝেছি, আমি সেই কাজগুলো করতে পারবো, আমি 100% করতে পারবো, এবং আমি অন্যদের চাইতে অনেক ভালোভাবে করতে পারবো। প্রথম প্যারাতে থাকবে এগুলো। ওকে, এই যেখানে প্রথম প্যারাতে থাকবে এগুলো। এরপর দ্বিতীয় প্যারাতে থাকবে কেন আমি বেশি যোগ্য, অন্য যে কোনো ফ্রিল্যান্সারের চাইতে আমি বেশি যোগ্য। কেন যোগ্য? কারণ আমি ফর্মালি কাজগুলো শিখেছি। মানে আপনি আপনার যুক্তিগুলো দেবেন যে আপনি কেন যোগ্য। এক নম্বরে হলো আপনার দাবি। কি দাবি? যে আপনি কাজটা পারবেন, 100% পারবেন, অন্যদের চেয়ে ভালো পারবেন, এটা হচ্ছে আপনার দাবি। ওকে, এখন আপনার দাবিটাকে প্রুফ করতে হবে কি দিয়ে? যুক্তি দিয়ে। যুক্তিটা কি? আপনি কেন বেশি যোগ্য, আপনি কেন ভালোভাবে পারবেন। ওকে, আপনার যুক্তিগুলো হচ্ছে, এক নম্বর হলো আপনি কাজগুলো ভালোভাবে শিখছেন। আপনি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে অথবা যে কোনো একটা ইনস্টিটিউট থেকে আপনি কাজগুলো ভালোভাবে শিখছেন। আপনি 3 মাস বা 4 মাসের কোর্স করছেন। ওকে, অথবা ডিবিটি থেকে শিখছেন এবং অনলাইনে সকল প্রকার হেল্প এবং সাপোর্ট নিয়েছেন। আচ্ছা, আপনি কাজগুলো শিখছেন, শিখার পর আপনি তাদের সাথে কিছুদিন কাজ করছেন, আপনি অন্য অন্য এমপ্লয়ির সাথে কাজ করছেন, আপনি মানে ইন ডিটেলস কাজগুলো বুঝেন, একদম ইনস অ্যান্ড আউটস কাজগুলো আপনি বুঝেন। আপনি অনেকগুলো প্র্যাকটিক্যাল প্রজেক্ট করছেন, আপনার মানে ইনস্টিটিউটের সাথে অনেকগুলো প্র্যাকটিক্যাল প্রজেক্ট আপনি ছিলেন, এবং কি এই কাজগুলো করার সময় যদি কোনো প্রবলেম হয়, তাহলে ইনস্টিটিউট থেকে আপনি সম্পূর্ণ প্রকার হেল্প পাবেন। মানে আপনার আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে আপনি সম্পূর্ণ রকম প্রকার হেল্প পাবেন, এবং এই কাজগুলো করার সময় যত রকমের টুলস, মেটেরিয়াল, সফটওয়্যার প্রয়োজন হয়, আপনি সব কিছু আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে সম্পূর্ণ মানে ফ্রিতে পাবেন। এবং যদি ম্যান পাওয়ার প্রয়োজন হয়, এক্সট্রা ম্যান পাওয়ার প্রয়োজন হয়, সেটা আপনি আপনার ইনস্টিটিউট থেকে সাপ্লাই দিতে পারবেন। ওকে, আপনি আমাদের এখান থেকে সব কিছু এগুলো পাবেন। তো এই কথাগুলো কি হবে? বায়ারকে একটা আস্থা তৈরি করবে, মানে বায়ারের মনে কি আস্থা? যে আমি একে দিয়ে যদি কাজ করাই, এক্সট্রা ম্যান পাওয়ার লাগলেও সে ম্যানেজ করে দিতে পারবে। কাজ করানোর সময় যদি কোনো প্রবলেম হয়, ওকে, বড় কোনো ডিসিশনের প্রয়োজন হয় বা কোনো ক্রিটিক্যাল কোনো কাজ আসে, তখন সেটাও সে তার ইনস্টিটিউট থেকে সেটা সলভ করতে পারবে। তারপর এরপরে কি, সে ফর্মালি কাজটা মানে ভালোভাবে শিখছে, সুতরাং অন্য ছেলে যেভাবে করতে পারবে সে তার চেয়ে বেশি ভালোভাবে কাজ করতে পারবে। মোটামুটি এগুলো দেখে বাইরে মোটামুটি বুঝতে পারবে যে হ্যাঁ, আপনি অনেক বেশি পরিমাণে যোগ্য। ওকে, তাহলে এক নম্বরে আপনি বলবেন কি আপনি পড়ছেন, বুঝছেন। 2 নম্বরে আপনি বলবেন কি আপনি বেশি যোগ্য। কেন যোগ্য? কারণ আপনি ফর্মালি কোর্স করছেন, আপনি কি প্র্যাকটিক্যাল প্রজেক্টে কাজ করছেন। তারপর আপনি অনেকগুলো কি, আমি একটু আগে যেগুলো বললাম আপনি সবগুলো বলবেন এবং বুঝাবেন যে আপনি অন্যরা যতটুকু যোগ্য আপনি তার চাইতে বেশি যোগ্য। ওকে, আপনি সফটওয়্যার, ম্যাটেরিয়ালস, বায়ারকে সাপোর্ট দিতে পারবেন, যে কোনো প্রবলেম হলে সেটা সলিউশন করতে পারবেন আপনার ইনস্টিটিউটের মাধ্যমে। ওকে, তো এটা বেশি গুরুত্বপূর্ণ 2 নম্বরটা। এরপরে হলো মানে এই 2 নম্বরে আপনি যা লিখবেন এটার উপরেই ডিপেন্ড করবে আপনি কেন আপনি কাজটা পাবেন কি পাবেন না। তো সুতরাং একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে জিনিসগুলো লিখতে হবে। আর 3 নম্বর হলো কাজটি করার আগ্রহ পোষণ করা। তো আপনি বলবেন যে আমি খুবই আগ্রহী তোমার কাজটা করার জন্য, কারণ এরকম কাজ করতে আমার খুব ভালো লাগে, আমি এরকম কাজকে খুব ভালোবাসি। ওকে, তো আপনি আপনার আগ্রহটা পোষণ করবেন। তো স্বাভাবিকভাবে বায়ার তাকেই কাজ দেয় যে কাজটা করতে অনেক বেশি পরিমাণে আগ্রহী থাকে। ওকে, তো সুতরাং আপনার আগ্রহটা এখানে পোষণ করবেন। জাস্ট একটা বা 2টা লাইন। তাহলে দেখুন, প্রথমে লিখবেন কি আমি তোমার এটা পড়ছি, বুঝতে পারছি। ওকে, অন্যদের চাইতে ভালোভাবে বুঝতে পারবো, 100% কাজটা আমি করে দিতে পারবো, অন্যদের চাইতে ভালোভাবে করে দিতে পারবো। 2 নম্বর হচ্ছে কেন আমি বেশি যোগ্য। ওকে, আপনি যুক্তিগুলো বলবেন। 3 নম্বর হচ্ছে কাজটি করার আগ্রহ পোষণ করবেন। এরপরে থ্যাংক ইউ, শেষ। কভার লেটার শেষ। কভার লেটার অনেক লম্বা হওয়ার প্রয়োজন নাই, মোটামুটি 1 পৃষ্ঠা হলেই যথেষ্ট। ওকে, আমরা কভার লেটার লিখবো। আর কভার লেটার লেখার সময় যে জিনিসটা মাথায় রাখতে হবে যে নো অটো কভার লেটার, কোনো অটো কভার লেটার লেখা যাবে না। অটো কভার লেটার মানে কি? আপনি একটা ফরম্যাট রেডি করে রাখলেন, তারপর যে কোনো কাজে অ্যাপ্লাই করার সময় জাস্ট কপি করে এটা পেস্ট করে দিলেন। এটা কখনোই করা যাবে না। আপনাকে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদাভাবে কভার লেটার তৈরি করতে হবে। প্রত্যেকটা শব্দ আপনাকে আলাদাভাবে লিখতে হবে। ওকে, কারণ আপনি কাট কপি জাস্ট একটা কভার লেটার লিখলেন, লিখে এটিকে একটু এডিট করে আরেকটা জবে অ্যাপ্লাই করে দিলেন, করার পর আরেকটু এডিট করে আরেকটা জবে অ্যাপ্লাই করে দিলেন। কভার লেটার লেখার একটু কষ্ট, আপনি কি কষ্টটা নিতে চাইলেন না, তাহলে কাজ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তার কারণ হলো বায়ার যখন আপনার কভার লেটারটা পড়বে তখন সে স্পষ্টভাবে বুঝতে পারবে যে এটি কি অটো কভার লেটার নাকি আসলে আপনার কাজের জন্যই সে লেখছে। কারণ বায়ারের কাজের জন্য যখন আপনি কভার লেটার লিখবেন তখন বারবার কি বায়ারের কোম্পানির নাম আসবে, বায়ারের কাজগুলোর নেচার যেরকম কাজের কথা আসবে। ওকে, তো
বায়ারের বিষয় মানে বিষয় সংশ্লিষ্ট যে মানে বিষয়গুলো সেই বিষয়গুলো বারবারই আসবে। তখন বায়ার বুঝতে পারবে হ্যাঁ ঠিক আছে এটা শুধুমাত্র তার জন্য লেখছেন। ওকে, তো তার জন্য যেটা লেখছেন সেটিকে সে সে মানে বেশি পরিমাণে গুরুত্ব দিবে। মনে করুন আপনাকে কেউ একজন চিঠি লিখলো, আপনাকে পোস্ট অফিসের মাধ্যমে কোনো একজন চিঠি পাঠালো এবং সেই চিঠিটা হাতে লিখলো এবং শুধুমাত্র আপনার জন্য, তাহলে আপনি এটাকে অনেক সিরিয়াসলি কি পড়বেন চিঠিটা, কারণ কোনো একজন ব্যক্তি আপনাকে বিশেষ কোনো উদ্দেশ্যে কোনো একটা চিঠি লিখেছে। ওকে, আবার আরেকটা কি হলো, আপনার কাছে কোনো একটা চিঠি আসলো এবং সেরকম চিঠি আরও কয়েক হাজার জনের কাছে গেছে। মনে করেন কোনো একটা প্রচার, কোনো একটা কোম্পানির প্রচারের জন্য চিঠি দিয়েছে, আপনার কাছে যেরকম চিঠি আসছে অনেকজনের কাছে সেরকম চিঠি গেছে, তাহলে এটা হচ্ছে একটা অটো চিঠি। তো আপনি অটো চিঠি খুব বেশি পরিমাণে গুরুত্ব দিয়ে পড়বেন না, যতটুকু পরিমাণ পার্সোনাল চিঠিটা গুরুত্ব দিয়ে পড়বেন। ওকে, তো ঠিক বায়ারকে আমরা চিঠি লাগবো, যা লাগবো সব কিছু ইউনিক। ওকে, তাহলে কোনো অটো কাভার লেটার লেখা যাবে না, এক নাম্বার। আর দুই নম্বর বিষয় হলো বায়ারকে কোনো রিকোয়েস্ট করা যাবে না। প্লিজ গিভ মি দ্য জব এরকম বলা যাবে না। আই এম ভেরি পুয়ার ম্যান, আই নিড দ্য জব এরকমও বলা যাবে না। আপনার জবটা কত দরকার বা দরকার নাই সেটা বাইরের কোনো ইম্পর্টেন্ট বিষয় না। বাইরে এখানে আসছে কাজ দেওয়ার জন্য। ওকে, কারণ সে বিপদে পড়েই, সে ঠেকায় পড়ে এখানে এখানে আসছে, মানে সে কাজ করানোর তার দরকার। ওকে, তো সুতরাং সে তাকেই অ্যাপয়েন্ট করবে যে তাকে সেই ঠেকা থেকে উদ্ধার করতে পারবে, যে ভালো কাজ করতে পারবে তাকে বায়ার অ্যাপয়েন্ট করবে। তো কেউ যদি রিকোয়েস্ট করে বায়ার বুঝবে আসলে তার কোনো যোগ্যতা নাই, সেই জন্য সে রিকোয়েস্ট করছে এবং তার সাথে আর কথাই বলবে না। তো এখানে প্রফেশনাল কনফিডেন্স সেটা আপনাকে শো করতে হবে, মানে সেটা আপনাকে থাকতে হবে। প্রফেশনাল কনফিডেন্স, প্রফেশনাল ম্যানার, এগুলো বুঝতে হবে। আর একজন প্রফেশনাল কখনো রিকোয়েস্ট করতে পারে না। একজন প্রফেশনাল নিজের আত্মমর্যাদা কখনো কি বিসর্জন দিতে পারে না। আপনি 100% নিজেকে আপনি প্রিপেয়ার করবেন এবং বাইরে আপনাকে রিকোয়েস্ট করবে কাজটা করার জন্য, যদি আপনি সেভাবে নিজেকে প্রিপেয়ার করেন। তো সুতরাং আর যদি কখনো রিকোয়েস্ট করেন একদম নিশ্চিত থাকেন যে সেই কাজ আপনি আর পাবেন না। ওকে, আবার কখনো পেমেন্ট নিয়ে অতি কম পেমেন্ট চাওয়া যাবে না। যদি বাইরেকে বলেন যে তুমি আমাকে কাজটা দাও, তোমাকে আমি খুব কম পেমেন্ট নিয়ে আমি কাজটা করে দেবো, সেক্ষেত্রেও আপনি নিজেকে নিজের অবমূল্যায়ন করবেন। সেক্ষেত্রেও বায়ার কি আপনার সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হবে যে ও মনে আর কিছু করতে পারতেছে না, সেই জন্য সে এত অল্প পেমেন্টে রাজি হচ্ছে। তো এত অল্প পেমেন্টে যে এমপ্লয়ি রাজি হয় তার মানে সে আসলে ভালো কাজ করতে পারবে না, সুতরাং তাকে কাজ দেওয়া যাবে না। তো আপনি স্যালারি চাইবেন রিজনেবল স্যালারি, খুব কমও না খুব বেশিও না। ওকে, বায়ারকে কোনো রিকোয়েস্ট করা যাবে না, কোনো অটো কাভার লেটার লেখা যাবে না। ওকে, আই এম ভেরি পুয়ার ম্যান, প্লিজ গিভ মি দ্য জব এই ধরনের কথা কখনোই বলা যাবে না। জাস্ট তাহলে কি বলবেন, পুরো কাভার লেটারের মধ্যে কি থাকবে, পুরো কাভার লেটারের মধ্যে জুড়ে থাকবে হলো বায়ারের বেনিফিট। মানে আপনাকে যদি বায়ার কাজটা দেয়, আপনি বায়ারকে কত ভালোভাবে সেটার ফিডব্যাক দিতে পারবেন, কত ভালোভাবে কাজ করে দিতে পারবেন, অন্যদের চেয়ে ভালোভাবে দিতে পারবেন। বায়ার যে উদ্দেশ্যে আসছে সেই উদ্দেশ্যটা আপনি কীভাবে অনেক বেশি ফ্রুটফুল করতে পারবেন, সেই জিনিসগুলো আপনি কি যত ভালোভাবে গুছিয়ে বায়ারকে বলতে পারবেন, ওকে, তত কি আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে। তো অনেক এমপ্লয়ি শুধুমাত্র ভালো কাভার লেটার লিখতে না পারার কারণেই অনেকগুলো জব মিস করে। আবার অনেক ক্ষেত্রে যেটা যেটা আমি দেখি যে জবের সাথে কাভার লেটারের কোনো মিল নেই। বায়ার জব দিয়েছে এক জবের, সে কাভার লেটার লিখেছে আরেকটা কাভার লেটার, মানে অন্য কোনো জবের জন্য কাভার লেটার। তো এটা দেখেই স্পষ্টভাবে বোঝা যায় যে কি এটা মানে এই জবের সাথে প্রাসঙ্গিক না। তো আপনি সুনির্দিষ্টভাবে বুঝবেন যে আপনি কি লিখছেন, কাকে লিখছেন, আপনি কি কাজ করতে পারবেন, যেটুকু আপনি বুঝবেন অতটুকু লিখবেন। এই কাভার লেটার লেখার জন্য আপনার ইংলিশ খুব বেশি ইম্পর্টেন্ট না, আপনার ইংলিশ ভাঙা ভাঙা ইংলিশ হোক কোনো সমস্যা নাই, ইংলিশের স্পেলিং মিস্টেক হোক কোনো কিছু যায় আসে না। ওকে, আপনার আপনার গ্রামার ভুল হোক তাতেও কোনো সমস্যা নেই। তো আপনি ইংলিশ কম জানেন এটা জেনেই বায়ার বায়ার আপনার কাছে আসছে, সুতরাং আপনি ভাঙা ভাঙা ইংলিশ হোক, ইংলিশ কম বুঝেন, ইংলিশে স্পেলিং মিস্টেক হোক, এগুলো বায়ার বড় কোনো ভুল ধরবে না। জাস্ট আপনি মনের কথা গুছিয়ে বলবেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর ইংলিশে যদি আপনার টুকটাক ভুল থাকে এটা আরও ভালো, কোনো সমস্যা না। কারণ হলো কি বায়ার বুঝবে এটা আসলে আপনিই করছেন। একদম যদি নিখুঁত যদি একটা কাভার লেটার হয় তাহলে বায়ার মনে করবে যে এটা হয়তো আপনার লেখা না, এটা অন্য যে কেউ লিখে দিচ্ছে আপনাকে। তাহলে জিনিসটা হতে হবে ন্যাচারাল, আর ন্যাচারাল হলে জিনিসটাতে ভুল থাকবে, টুকটাক সমস্যা থাকবে। ওকে, তো টুকটাক সমস্যা থাকলে বায়ার বুঝবে হ্যাঁ এটা আপনিই করছেন, তখন বায়ার জিনিসটাকে গুরুত্ব দিবে। ওকে, তো আশা করি আপনারা খুব ভালোভাবে কাভার লেটার লিখতে পারবেন। ওকে, তো আমি একটু দেখি এখানে কাভার লেটার লেখার পর আমরা এই যে স্কোপ অফ ওয়ার্ক, এখানে আমরা কাভার লেটারটা লিখলাম, লেখার পর আমরা এখানে অ্যাটাচ ওয়ার্ক
আমরা চাইলে এখানে কিছু স্যাম্পল অ্যাড করে দিতে পারবো। স্যাম্পলটা কি? আপনি যেটা কিনা আপনি দাবি করছেন যে আপনি এরকম কাজ করতে পারবেন, অনেক ভালোভাবে কাজটা করে দিতে পারবেন, অন্যদের চেয়ে ভালোভাবে করে দিতে পারবেন, ওকে? এটা হচ্ছে আপনার দাবি, এবং সেই দাবিটা আমরা কি করলাম, যুক্তি দিয়ে একবার প্রুফ করলাম যে আমি এই কারণে কাজটা আমি করতে পারবো, ওকে? আরেকবার আপনি প্রুফ করবেন প্রমাণ দিয়ে, অ্যাটাচ করে দিবেন, ওকে? এখানে আপনি কিছু প্রমাণ আপনি অ্যাটাচ করবেন। তো বায়ারের কাজটা যে ধরনের কাজ, সেই ধরনের কিছু কাজের স্যাম্পল আপনি এখানে অ্যাড করে দিবেন। মানে আপনি সেই ধরনের কিছু কাজ করবেন, কাজ করে এখানে স্যাম্পল অ্যাড করে দিবেন। মনে করেন বাইরের কাজটা হলো লগো তৈরি করা, জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি, লগো তৈরি করা, ওকে? তাহলে আপনি বললেন যে আপনি খুব ভালোভাবে লগো তৈরি করতে পারেন, লগো তৈরি করা শিখছেন, অনেক কিছু আপনি বললেন। এখন বায়ার তারপরেও কনফিউজ থাকবে, তখন আপনি যদি জাস্ট অ্যাটাচ করে কয়েকটা লগোর ছবি যদি তাকে পাঠান, তখন বায়ার বুঝবে হ্যাঁ আপনি কাজ পারেন, ওকে? জাস্ট অ্যাটাচে ক্লিক করে আপনি যে কোনো কিছু অ্যাটাচ করতে পারবেন, ছবি অ্যাটাচ করতে পারবেন, ওয়েবসাইটের নাম, ফেসবুকের ঠিকানা, ওকে, ফেসবুকের পোস্ট, যে কাজটা বায়ার দিচ্ছে ঠিক সেই রকমের কাজ আপনি অ্যাটাচ করে দেবেন, ওকে? তখন বায়ার কনফার্ম হবে যে হ্যাঁ আপনি কাজটা আসলেই খুব মানে ভালোভাবে পারেন। তাহলে আমরা কভার লেটারটা কি লিখছি, আমি কাজটা পারবো, কেন পারবো, কারণ আমি কাজটা করতে যোগ্য, অনেক বেশি পরিমাণে যোগ্য, তারপর কাজটা করার জন্য কি আপনার আগ্রহ, এরপরে আপনি কাজটা যে সত্যি সত্যি করতে পারেন তার কিছু প্রমাণ, আপনি সেরকম কিছু প্রমাণ তৈরি করবেন, তৈরি করে বাইরেকে এখানে অ্যাটাচ করবেন। তো কীভাবে প্রমাণ তৈরি করবেন, মানে স্যাম্পল কীভাবে তৈরি করবেন, কীভাবে কী করবেন, এগুলো আপনি এই মুহূর্তে বুঝতে অসুবিধা হবে। যখন আপনি কাজটা শিখবেন, শিখার পর আপনি অটোমেটিক্যালি বিষয়গুলো বুঝবেন। আর এই স্যাম্পলগুলো তৈরি করতে বা কভার লেটার লিখতে বা যে কোনো সমস্যায়, যে কোনো রকমের সমস্যা হলে আপনি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে যে কোনো ধরনের হেল্প পাবেন, ওকে? জাস্ট আমাদের যে হেল্প এবং সাপোর্টের নাম্বারগুলো আছে ওগুলোতে কল করলেই হবে, ওকে? এরপরে দেখুন অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট ইফ হায়ার্ড বিফোর, ওকে? আপনার এটা কি অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট করবেন আপনি, নাকি আপনি অ্যাকসেপ্ট ম্যানুয়ালি, বায়ার রিকোয়েস্ট করবে তারপর আপনি কি করবেন, অ্যাকসেপ্ট করবেন, নাকি অটোমেটিক্যালি আপনি কি হায়ার্ড হয়ে যাবেন, ওকে? মানে নভেম্বর 19 তারিখের মধ্যে যদি আপনাকে কি করে অ্যাপয়েন্ট করে আপনি সরাসরি হায়ার্ড হয়ে যাবেন, ওকে? আমরা এটাই সিলেক্ট থাক। এটা হলে কি হবে, আপনাকে আবার জিনিসটা অ্যাকসেপ্ট করতে হবে, আর এটা হলে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে না, বায়ার হায়ার করলে আপনি অলরেডি হায়ার্ড হয়ে যাবেন। আপগ্রেড মেম্বারশিপ টু সেন্ড এ প্রিমিয়াম কোড, এটা লাগবে না, আপনার মেম্বারশিপ আপগ্রেড করা, এটার জন্য আবার পেমেন্ট করতে হবে, এটা আপগ্রেড করতে হবে না। তারপর নো ম্যাচিং স্কিলস ফাউন্ড, ওকে? স্কিলস, অ্যাড সার্ভিসেস, অ্যাড ওয়ার্ক কালেকশন, এগুলো লাগবে না আপাতত, ওকে? তাহলে আপনি জাস্ট এখানে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই বাটনে ক্লিক করে অ্যাপ্লাই। তাহলে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে কী করলাম, এই ফর্মগুলো ফিল আপ করলাম, ফিল আপ করার পর আমরা কভার লেটার লিখলাম, লেখার পরে আমরা কি এখানে অ্যাটাচমেন্ট দিলাম, মানে প্রুফগুলো, তারপর জাস্ট ক্লিক অন অ্যাপ্লাই, আমাদের কাজটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, ওকে? তো আশা করি আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং কভার লেটার লিখতে পারবেন, ওকে? থ্যাংক ইউ।